আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের ভর্তা রেসিপি। গরুর মাংসের ভর্তাও যে এতটা টেস্টি এবং ইয়াম্মি হয় সেটা না খেলে বুঝতেই পারবেন না। সাদা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়। চলুন তাহলে জেনে নেই কিভাবে তৈরি করতে হয়। মাংসের ভর্তা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি 3 টুকরো গরুর মাংস। মাংসটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি বড় সাইজের 2টি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি 2টি আস্ত রসুনের কোয়া, আদা কুচি, কাঁচামরিচ কয়েকটি, শুকনো মরিচ কয়েকটি। এখানে আমি 2 রকমের মরিচই ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 রকমের মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখন মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। মাংসগুলোকে আমি প্রথমে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর মাংসগুলোকে ছুরির সাহায্যে খুব ভালো করে কিমা করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও কিমা করে নিতে পারেন। দেখুন মাংসগুলোকে আমি কিভাবে কিমা করে নিচ্ছি। এভাবে ছুরির সাহায্যে মাংসগুলোকে আমি কিমা করে নিয়েছি। মাংসগুলোকে আমি খুব ভালো করে কিমা করে নিয়েছি। এবার মাংসগুলোকে প্যানে উঠিয়ে নিচ্ছি। তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। আপনারা সবাই জানেন কালো জিরা আমাদের শরীরের জন্য কতটা হেল্পফুল, আর এটা একটা ঔষধও বলা চলে। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ। হলুদের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ভর্তাতে খুব সুন্দর একটা কালার আসে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন প্যানটা চুলায় বসিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। মাংসগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পানি 1/3 কাপ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে পানিটা পুরোপুরি শুকিয়ে আসে। এখানে আমি পানিটা ব্যবহার করেছি যাতে করে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর মাংসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ভর্তাটা তৈরি করে নেব। আমি আজকে ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তবে ব্লেন্ডারে ভর্তাটা তৈরি করা খুবই সহজ, তাই আমি সহজেই ব্লেন্ডারে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার মাংসের ভর্তা। এখন ভর্তাগুলোকে আমি হোটেল স্টাইলে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন ভর্তাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।